যারা সহজভাবে টাকা ইনকাম করতে চাচ্ছেন আজকের ভিডিওটা তাদের জন্য, যারা স্বাধীনভাবে বাঁচতে চাচ্ছেন আজকের ভিডিওটা তাদের জন্য। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো মনিকা, তোমার এই খামারে হাঁস আছে কতগুলো? 70টা হাঁস আছে। এখন বর্তমান তোমার খামারে হাঁস আছে 70টা। এই 70টা হাঁস প্রতিদিন কত টাকার খাবার খায়, কয় কেজি খাবার খায়? দিনে খাবার খাচ্ছে আপনার 10 কেজি খাবার খাচ্ছে। প্রতিদিন খাবার খায় 10 কেজি। 1 কেজি খাদ্যের দাম কত? 1 কেজি খাদ্যের দাম 54 টাকা। 10 কেজি খাদ্যের দাম 540 টাকা। তার বিনিময়ে আজকে কতগুলো ডিম পারছে? ডিমটা এখনো তুলিনি। ডিম এখনো তুলোনি? না। আজকের পুরো ভিডিওটি না দেখলে আপনি হয়তো বা বিশ্বাস করতে পারবেন না হাঁস পালন কতটা লাভজনক একটা ব্যবসা, তাই না মনিকা? তো তুমি আজকে কতগুলো ডিম পারছে একটা একটা করে তুলে দেখাবা, ঠিক আছে? যাতে যারা নতুন হাঁস খামার করতে চাচ্ছে তারা যাতে তোমার এই ভিডিও দেখে সঠিক ইনফরমেশন পায় বা সঠিক তথ্য পরামর্শ নিতে পারে, ঠিক আছে? চলো আজকে কতগুলো ডিম পারছে আমাদের এই হাঁসগুলো আপনাদেরকে একটা একটা করে দেখানোর চেষ্টা করবো। তো আমরা এখানে হাঁস পালন করতেছি সম্পূর্ণ আবদ্ধভাবে। আপনারা দেখায় আমার খামারের নিচেই কিন্তু নদী, কিন্তু আমি নদীতে হাঁস ছাড়ি না, আমি সম্পূর্ণ আবদ্ধভাবে হাঁস পালন করি। হাঁস সারাদিন এই জায়গাটার মধ্যে থাকে আর পানির চাহিদাটা এই জায়গা দিয়ে মেটে। ওই যে পাইপ দিয়ে আসতেছে, মোটর থেকে পানি আসতেছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। ওই যে আঙিনা বাড়ির ভিতর থেকে মোটর দিয়ে পাইপের মাধ্যমে পানি আসতেছে, এখানে ওরা গোসল করে পানি খায়। তো চলেন দেখি আজকে কতগুলো ডিম পারছে। মনিকা, ডিম তুলছ? ডিম তুলো, ওটা নিছ, ওটা দেখবি না, তুলো। বিসমিল্লার নাম নিবা। 70টা হাঁস কয়টা ডিম পারছে? এই 70টা হাঁসের সঠিক ইনফরমেশন নিতে পারলে আপনি 200-300 হাঁস কন্ট্রোল করতে পারবেন, তাই না? 200-300 হাঁস কত টাকা খাবার খাবি, কতগুলো ডিম দিবি আপনি বুঝতে পারবেন। এটা একটা ধারণা দেওয়ার চেষ্টা করতেছি আমরা, ঠিক না? তুলো। 3, 4, 5, 6, 7, 8, 9। তোমার প্রতিদিন খাবার খায় 540 টাকা। আচ্ছা লাও তোলো, কটা আছে? 11টা। মনিকা, কালকে এক ভাই কমেন্ট করে, কালকে এক ভাই সরাসরি ফোন দিছে, বুঝছো? নাটোর থেকে এক ভাই ফোন দিয়ে বলতেছে, ভাই আপনার খামারে হাঁস ছিল 470টা, এখন হাঁস আছে খালি 70টা, কারণ কি? হচ্ছে এক ভিডিও শুনি হলো 400, আবার শুনি 300, আবার শুনি 200, আবার শুনি 150, কারণ কি? মানে এরকম ভাবে অনেক মানুষ এই ফোন দিয়ে বলতেছে আপনাদের খামারে হুট করে এতগুলো হাঁস কেন কমে গেল। তো আপনাদেরকে এটারও একটা ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবো, আমরা কেন হাঁসগুলো কমায় দিছি, এর কারণটা কি, এই ইনফরমেশনও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো ভিডিওর লাস্টে। এখনই যদি বলি আপনারা তো তাহলে হাঁস পালনের সব তথ্যই পাওয়া গেলেন, তাই না মনিকা? হাঁস পালনের সঠিক তথ্য আশা করি আমরা ব্যতীত বাংলাদেশের এই প্রথম কেউ আর দেয়নি আপনাদেরকে, দিছে? কেন আমরা হাঁস বিক্রি করে দিছি, কেন আমরা 70টা হাঁস রাখছি, এটা যদি শুনতে চান আমাদের পুরো ভিডিওটা দেখেন, দেখলে হয়তো বুঝতে পারবেন যে হাঁস পালনের যে সঠিক সময় আছে, এই সময় ব্যতীত যদি হাঁস পালন করেন আপনার কি পরিমাণ লস হবে এটা আপনি চিন্তা করেও সারে পাবেন না, তাই না মনিকা? ঠিক নাও। 13, 14, 15, 16, 17। হাঁস পালন ওই যে কয় না, হাঁস পালন বলে হাঁস পালন করে মানুষের ফকির হয়। হাঁস পালন করে তো ফকির হবি না মনিকা? ফকির হবি বেন্নে হবি যদি সঠিকভাবে হাঁস পালন করতে না পারে। হাঁস পালন যেমনটা সহজ তেমনটাই কঠিন। আপনি সঠিক সময় সঠিক নিয়ম না জেনে বুঝে হুটহাট করে হাঁস পালন করলে বেন্নে ফকির হবেন আপনি। 23, 24, 25, 26। একটা করে হাঁস দিনে আবদ্ধভাবে লালন পালন করলে কয় টাকা খাবার খায় মনিকা? হ্যাঁ, একটা করে হাঁস আপনার দিনে 7 থেকে 7.5 টাকা খাবার খায়। 1000 হাঁস থাকলে প্রতিদিন খাবার খাবি 7000 টাকা, তাই না? যদি সেই 1000 হাঁস তাক ফল না দেয় তাই কি ফকির হবি না বেন্নে হবি? ফকিরও হবি বেন্নে হবি। এগুলো ইনফরমেশন না জেনে হুটহাট করে আসেন না আজকে আমারে। চলো
আমরা আপনাদেরকে বলতেছি না যে আমাদের ভিডিও দেখে আপনারা সবাই হাঁস খামার করেন। আমরা মনিকা আমরা চাই আমাদের ভিডিওর মাধ্যমে আপনারা হাঁস পালনের সঠিক তথ্য পরামর্শ পান, তাই না? 30 নাও 30 টাকা হলো কেবল। 31 31 33 34 35 36 আমাদের এই ভিডিওগুলো হচ্ছে যে নতুন হাঁস খামারিদের জন্য 40 উপকৃত হবি না, তাই না মনিকা? নতুন যারা হাঁস খামার করবি তারা আমাদের এই ভিডিওগুলো দেখলে অভিজ্ঞতা অর্জন করতে পারবি। হ্যাঁ, হাঁস পালনের সঠিক ইনফরমেশনগুলো নিতে পারবি। করা আছে 40 টাকা কেবল। এই যে মানুষ তো এটাও বিশ্বাস করবি না যে মাটির নিচে গাঙ্গারে ডিম পাড়ায়। হ্যাঁ, কবি কি মাটিতে ডিম দিয়ে মাটিতে রেখে দিই। মাটিতে ঢেকে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তাই তো কবি। অনেক মানুষ বর্তমান সময় মানুষেরা শুধু নেগেটিভ ভাবে, মানুষ করে চিন্তা হচ্ছে নেগেটিভ। 48 42 43 44 45 46 46 আচ্ছা 47 47 48 49 50 50 51 52 53 53 54 55 55 56 57 58 58 59 59টা। দেখো তো ঘর মিলে আর আছে? না হ্যাঁ, না কে দেখো তো আর গাছ বুতের মধ্যে আছে নাকি? নাই খালি 60টা 59টা হলো, 60টা মিল হলো না? 70টা হাঁস 60টা ডিম পারেনি। এ কয়দিন হলো পারলো আপনার 65 টাকা করে পারলো। 61 62 61 62 আজকে দেখি 2টা 3টা কম। 2-3টা কম। এটা স্বাভাবিক 2-3টা কম এলে সব দিন এটা আমরি কিছু না। না হ্যাঁ, ধরো যে এখন থেকে 1-1.5 ঘন্টার মধ্যে একটা ডিম তো পারবি। ধরেন 60টা মিল হবে। হ 60টা মিল হইবে, হাঁস দিনও তো ডিম পারে। আচ্ছা 60টা ডিম হলো না? হ আচ্ছা আপনারা একটু হিসাব করার চেষ্টা করবেন। আমাদের হাঁস এই 70টা হাঁস প্রতিদিন আবদ্ধভাবে আমরা কিন্তু আমাদের হাঁস এই যে এই জায়গাটার বাইরে, মনিকা দিকে আসো, এই জায়গাটার বাইরে কখনো কোথাও যায় না আমাদের হাঁস, সারাদিন এই জায়গার থাকে। আপনি চাইলে চাকরির পাশাপাশি এরকম আবদ্ধভাবে হাঁস লালন পালন করতে পারেন। আপনি চাইলে আবার ব্যবসার পাশাপাশি এরকম আবদ্ধভাবে হাঁস লালন পালন করতে পারেন, তাই না মনিকা? 100 হাঁস যদি কেউ লালন পালন করে, যদি কারো বাড়ির বউ বস থাকে, যদি কারো বাড়ির দেখো ওই সরো হাউস দেখা যাচ্ছে না, সরো, যদি কারো বাড়ির যে বউ বসে আছে, যে বউ বসে আছে, বউ কোনো একটা কিছু করায়, হ্যাঁ বউ দিয়ে, সেক্ষেত্রে কিন্তু সেই ব্যক্তি হাঁস পালন করতে পারবি। তার বউ কিন্তু 100 হাঁস অনায়াসে লালন পালন করতে পারবি। আর 100 হাঁস পালন করে মাসে অনায়াসে কত টাকা ইনকাম হবে, এই পুরো ভিডিওর ফিনিশিং ভিডিও দেখলেই বুঝতে পারবেন। মনিকা আজকে তোমার হাঁস ডিম পারছে 60টা, ধরো। হ্যাঁ, এদিকে নামে আসো, 60টা ডিম পারছে। আচ্ছা 60টা যদি ডিম পারে থাকে তাহলে তোমার একটা করে ডিমের দাম, ধরো আমাদের বগুড়ার ডিমের দাম কম, তাই না? কিন্তু বগুড়া ব্যতীত সব জায়গাতেই ডিমের দাম 14 টাকা 15 টাকা করে। আমাদের বগুড়ার ডিমের দাম 13 টাকা 14 টাকা করে, তাই না? আমরা 13 টাকা 14 টাকা না, আমাদের বগুড়াতেও ডিমের দাম ধরো পাইকারি যারা বেশি, যারা খুচরা বিক্রি করছে তারা 60 টাকা হলে ঠিকই বিক্রি করতেছে, 15 টাকা পিস বিক্রি করতেছে। হ্যাঁ, আর আমরা যখন পাইকারি দিবে যাচ্ছি তখন আমাদের 13 টাকা পিস দিচ্ছে, তাই না? আচ্ছা ধরো যে আমাদের বগুড়া ব্যতীত সব জায়গাতে ডিমের দাম বেশি বেশি না, শুধু ডিমের দাম কম আমাদের বগুড়াতে। হ্যাঁ, আমাদের বগুড়াতে হাঁস উৎপাদন বেশি, হাঁসের খামারই বেশি, তাই না? আচ্ছা ধরো সে 15 টাকা হিসেবেই ধরো, আপনারা আপনাদের নিজ জায়গার যে কয় টাকা রেট আছে সে কয় টাকা রেট হিসেবে আপনারা হিসেব করবেন, তাই না? 15 টাকা করে যদি হয়, 60টা ডিমের দাম কত? 60টা ডিমের দাম আছে আপনার, একটা ডিমের দাম 15 টাকা, 60টা ডিমের দাম হচ্ছে তোমার হলো 600, আর হলো 6 8 300 900 টাকা। হ্যাঁ, তোমার হাঁস প্রতিদিন খাবার খেতে কয় টাকা? 540 টাকা। 540 ধরো, 550 ধরো, কয় টাকা থাকে তারপর লাভ? 900। তাহলে ধরেন 900-র মধ্যে 550 বাদ দাও, আপনার 350 টাকা লাভ হয়। 350 টাকা যদি 70টা হাঁস পালন করে যদি 350 টাকা একদিনে লাভ হয়, লাভ হয়েছে, তাহলে তোমার হলো যে 350
300 গুণন হচ্ছে 30, 9000। আর হচ্ছে 50 গুণন 30, 1500, 10,500 টাকা। এই 70টা 70টা হাঁস পালন করে 10,500 টাকা লাভ দিনে প্রত্যেকটা মাসে। আসে। এটা কি আপনাদের বিশ্বাস হয়? মনিকা, তুমি কি সঠিক ইনফরমেশন দাওনি? সঠিক হ্যাঁ। তো আশা করি আপনিও 70টা হাঁস পালন করলে বাড়িতে না আসে মাসে 10,000 টাকা ইনকাম করতে পারবেন, তাই না? 100 হাঁস পালন করলে 10 থেকে 15,000 টাকা অনায়াসে ইনকাম হবে। 100 হলে তো আপনি 15,000 টাকা আপনার চোখ মুঞ্জে 15,000 টাকা ইনকাম হবে। তা আপনারা যদি আপনাদের বউকে দিয়ে ইনকাম করাতে চান, যে বাড়িতে বউ আছে, বউ দিয়ে তো আর গার্মেন্টসে চাকরি করা সম্ভব না, সম্ভব না। বাড়িতে কোনো কিছু একটা করলে সে সেখান থেকে ইনকাম করতে পারবি। আচ্ছা 70টা হাঁসের দাম কত? 70টা হাঁসের দাম ধরো 600 টাকা, ধরো কয় টাকা আসছে? আপনার 70টা হাঁসের দাম 600 টাকা পিস হলে তোমার 50টা হাঁসের দাম 30,000, আর হচ্ছে যে 20টার দাম হচ্ছে ধরো 12,000। 30 আর 12 কত? 42,000। ধরো সেটি ধরো 50,000 টাকা। 50,000 টাকা দিয়ে যদি একটা গরু কিনো, সেই গরুর থেকে মাসে 10,000 টাকা লাভ হবে। না হ্যাঁ, না। কিন্তু এটা হাঁস পালনে সম্ভব, তাই না? হ্যাঁ। এটা হাঁস পালনে সম্ভব। তো আশা করি আজকের ভিডিও যারা পুরো ভিডিও দেখছেন তারা অবশ্যই বুঝতে পারছেন আমাদের এই 70টা হাঁস পালন করে মাসে আমরা কত টাকা ইনকাম করতে পারতেছি, তাই না? কিন্তু আমাদের এখানে ডিমের দাম একটু কম, 12 টাকা 13 টাকা, যার কারণে একটু লাভ আমাদের কম হচ্ছে। এটাও আপনাদেরকে ভাঙ্গে বলি, তাই না? এখন আচ্ছা, এক ভাই নাটোর থেকে কালকে এক ভাই ফোন দিয়ে বলতেছে, ভাই আপনার হাঁস খাড়ায় দেখি 400, খাড়ায় দেখি 300, খাড়ায় দেখি 150, আবার খাড়ায় দেখি 70। এর কারণ কি? এর পিছনে কারণ কি? ওই ভাই মনে হয় দেখেনি যে আমরা ভিডিওতে বলছি যে আমরা এই হাঁসগুলো বিক্রি করে দিয়ে আমরা আবার নতুন করে বাচ্চা খামারে ঢুকাবো, তাই না? এটা বাচ্চা ঢুকানোর রানিং সিজন চলতেছে, তাই না? ওই ভাই মনে হয় এটা দেখেনি, মানে অল্প না ভিডিও দেখে ভিডিও দেখা বাদ দেয়। আরে ভাই, আপনি যদি পুরো ভিডিও না দেখেন আপনি সঠিক তথ্য পাবেন কই? হ্যাঁ, মানুষ দেখে না তো পুরো ভিডিও না। পুরো ভিডিও না দেখলে আপনি সঠিক তথ্য পাবেন কই? এখন তোমার রমজান মাস থেকে কুরবানির ঈদের 1 মাস পর্যন্ত ডিমের বাজার সর্বনিম্ন রেট থাকে, আর যে সেই রেটে হাঁস খামার করে লাভবান হওয়া সম্ভব না। সম্ভব আবদ্ধভাবে লালন পালন করে খুব একটা লাভবান হওয়া সম্ভব না, যার কারণে আমরা এই হাঁসগুলো যদি ধরে রাখি আমাদের তো লাভ হচ্ছে না। কেন আমরা পালবো? রমজান থেকে ধরো রমজানের মাস 1 মাস, কুরবানির আরো 2 মাস, 3 মাস, রমজানের পরে 1 মাস, প্রত্যেকটা বছরে 4 মাস করে ডিমের বাজার কম থাকে। এই তথ্য কি আপনাদেরকে কেউ বলেনি? আশা করি বলবেও না কখনো, কিন্তু আমি মিশু বলবো, তাই না মনিকা? আমি চাই আপনাদেরকে সঠিক তথ্য পরামর্শ দিতে, যাতে আপনারা আমাদের মতন, আমরা যখন প্রথম হাঁস খামার শুরু করছি কত টাকা লস খাইছিলাম আমরা? 3 লক্ষ টাকা লস খাচ্ছি। এই লস যাতে আপনারা না খান, আমাদের এই ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন। রমজান মাস থেকে কুরবানি ঈদের 1 মাস পর্যন্ত ডিমের বাজার সর্বনিম্ন রেট থাকে, তাই না? আর এই সময় আবদ্ধভাবে হাঁস পালন করে খুব একটা লাভবান হওয়া সম্ভব না। প্রত্যেকটা বছরে আবদ্ধভাবে আপনি হাঁস লালন পালন করেন, 8 মাস আপনি লাভবান হতে পারবেন, তাই না? আর 4 মাস একটু লাভ কম হবে, যার কারণে এই হাঁসগুলো যদি আমি ধরে রাখি আমার তো লাভ হচ্ছে না। মিশে আমার এই হাঁসগুলো ধরে রাখা আমার বোকার কাজ হবে, তাই না? যার কারণে ওই হাঁসগুলো আস্তে আস্তে কমাই দিছি। তো আল্লাহর রহমতে 2-4 মধ্যে আমরা আমাদের খামারে নতুন করে আবার বাচ্চা ঢুকবো, তাই না? আর আপনারা যদি কেউ বুডিং করা বাচ্চা, 15 দিন বুডিং করা বাচ্চা নিতে চান, আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা আমাদের যে বাচ্চাগুলো উঠামো খামারে, এটার সাথে আপনারাও চাইলে আপনারাও কিছু বাচ্চা বুডিং করার জন্য আমাদেরকে অর্ডার করতে পারেন, তাই না? অর্ডার করলে আমরা আপনাদের জন্য বুডিং করে, বুডিং যেহেতু আমরা করতেছি, তাই না মনিকা? হতেছে, সেক্ষেত্রে আপনাদের জন্য 50-100 বাচ্চা বুডিং করে আপনাদেরকে দেওয়া যাবে। হ্যাঁ, বাংলাদেশের 64টা জেলায়, হ্যাঁ, বাংলাদেশের 64টা জেলা থেকে আপনি চাইলে আমাদের কাছ থেকে বুডিং করা বাচ্চা নিতে পারেন, তাই না মনিকা? তো আপনারা জানেন আমরা মূলত অরিজিনাল খাকি ক্যাম্বেল বাছাই করা যে বাচ্চাগুলো সারা বাংলাদেশ হোম ডেলিভারির মাধ্যমে নতুন নতুন খামারিদের পৌঁছে দিচ্ছি, তাই না? তো আপনারাও চাইলে আমাদের কাছ থেকে বাংলাদেশের 64টা জেলা থেকে নিতে পারেন। তো আশা করি আজকের পুরো ভিডিওটা যারা দেখছেন তারা হাঁস পালনের সঠিক তথ্য পরামর্শ পাইছেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।